হ্যালো গাইস, সো আমরা এখন রওনা দিয়েছি ঢাকা যাওয়ার জন্য। এটা আমাদের ভোলতা টু ঢাকা ব্লকস হবে, জাস্ট ফর ড্রাইভ রোড। আপনাদেরকে দেখাবেও শুধু আমাদের যে রাস্তাটা, যে বর্তমান এই রাস্তাগুলো আগে খুবই খারাপ ছিল, ভাঙ্গাচোরা ছিল বললেই হয়। এখন অনেকটাই সুবিধা হয়েছে, যেহেতু একটা গাড়ি চালায় যাওয়া যায় সুবিধাভাবে। তো হঠাৎ করে আমাদের একজন আত্মীয়র একটু অসুস্থ হয়েছে, উনি হাসপাতালে ভর্তি হয়েছে, ওনার অপারেশন হবে। সো সবাই দোয়া করবেন। তার জন্য আমরা রওনা দিয়ে দিছি, আমরা চলে যাচ্ছি, যাব ইনশাল্লাহ, গিয়ে তার সাথে দেখা করব। আপনারা ভিডিওতে প্রস্তুত থাকবেন, কোনো জায়গায় যাবেন না। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কিছু রাস্তা যেটা যদি আপনি চিনে থাকেন রাস্তাটা, বা বুঝতে পারেন যে আপনি এই জায়গাটা গেছেন কোনো সময়, বা এই জায়গাটা আপনি চিনেন, তো অবশ্যই কমেন্টে আপনি বলবেন যে এই জায়গাটার নাম কি। ঠিক আছে? আমরা ভোলতা গাউসিয়া নারায়ণগঞ্জ রাস্তা থেকে শর্টকাট যাওয়ার জন্য আমরা একটু ভিতরে দিয়ে বের হয়ে গেছি। সো অলিগলি দিয়ে বের হয়ে আমরা সামনে গিয়ে মেন রোডে উঠবো। তো মেন রোডে উঠতে পারলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কোন রাস্তায় উঠছি। আমি বর্তমান ঢাকা শহর তো বলে তো বাংলাদেশের ভিতরে একটু কমই ঘোরাফেরা করি, যেহেতু আমি থাকি বাইরে দেশে। সো বাংলাদেশে একটু কমই ঘোরাফেরা করি, আর রাস্তাঘাট অনেক কমই পরিচয় আমার। মানে আমি অনেকটি রাস্তাই ভালোভাবে চিনি না, যে এই রাস্তাটা কোথায়, বা এই রাস্তার নাম কি, বা এই গ্রামের নাম কি। বা আমরা বর্তমান আমরা হয়েছি বীর প্রতীক গাজী সেতু, বীর প্রতীক গাজী সেতু দিয়ে আমরা ক্রস হচ্ছি। এটা পরে আপনার রূপসী কাঞ্চন রোড। সো সো আমি যেটা আগে বললাম, ড্রাইভ সেফলি করা সবচেয়ে বেটার হয়। আমি বেশিরভাগই দেখছি বাংলাদেশের ভিতরে মোটর বাইক অনেক রাফ ড্রাইভ করে, এগুলো ঠিক না। কারণ বাংলাদেশের ভিতরে সবাই কিন্তু সবার মতনই গাড়ি চালায়, কেউ নিয়ম কানুন কেউ মানে না। সো টু হুইলার ইটস এ ভেরি রিক্স, মোটরসাইকেল এবং থ্রি হুইলার এগুলো খুবই রিক্স হয় রাস্তাঘাটে স্পিডে চালাইলে। সো বাংলাদেশে এগুলোর একটু নিয়ম কানুন করা দরকার জায়গাতে, যেহেতু থ্রি হুইলার এবং টু হুইলার সে রাফ গাড়ি চালায়, রাফ চালাইলে, মানে স্পিড চালাইলে, লেফট রাইট ওর সরাসরি কাটাকাটি করলে তো ক্ষতি হওয়ার 99%ই সম্ভাবনা থাকে। তো আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা যেই কোনো জিনিসই ড্রাইভ করেন না কেন, ইভেন এ ফোর হুইলার, ড্রাইভ সেফলি, বিকজ প্রতিটা মানুষের পিছিয়ে কেউ না কেউ আছে, মা বাবা ভাই বোন, যা আমাদের আশায় জীবনটা হচ্ছে। চেষ্টা করবো ড্রাইভ করবেন না, সেফলি ড্রাইভ করবেন। অন্তত নিজের মা বাবার জন্য চিন্তা করবেন, যে আমার পিছনে মা বাবা আছে, যারা আমাদের কিছু চিন্তিত করবেন। ড্রাইভ সেফলি, ড্রাইভ করবেন এবং নিজেদের সেফ থাকার চেষ্টা করবেন। একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে শুধু একজন ক্ষতি হয় না, যার সাথে হয় তারও ক্ষতি হয়। তাহলে একটা বন্ধু সাবধানে ড্রাইভ করবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। এটাই হচ্ছে আমাদের ভালোভাবে চলা। রাফ গাড়ি চালালে কোনো বেনিফিট হবে না, উল্টা আপনার গাড়িরও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে, আর যার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হবে তারও ক্ষতি হবে। সো বি কেয়ারফুল অ্যান্ড ড্রাইভ সেফলি। থ্যাংক ইউ। আই ওয়ান্ট টু অ্যাড ওয়ান মোর থিংস, দ্যাট আমি অনেক সময় দেখছি যে ওভারলোড বাইকের মধ্যে দুজন জায়গায় তিনজন চারজন করে ওঠে। কেন? মানে এত অবহেলা কেন? যেহেতু জানি যে টু হুইলারে মিনিমাম 20% ইজ এনাফ, তিনজন চারজন করে ওঠে রিক্সি ড্রাইভ করে নিজেরও ক্ষতি করার পরিবর্তে কেন করতেছে? এগুলো ঠিক না। ঠিক আছে? জীবনের অনেক অ্যাক্সিডেন্ট হলে, অ্যাক্সিডেন্ট হলে আপনার বড় হতে পারে, বড় হতে পারে, তা না হতে পারে, কিছু না কিছু একটা হতেই পারে। মানে একটা ভুল করলে। আর এই সকল মানুষ এটা এখানে এগুলো ভুল হতে পারে। ঠিক আছে? আমরা যে বলি যে এটা হয়ে গেছে, নসিবে ছিল, নসিবে কি ছিল কি আছে কেউ জানে না। কিন্তু কীভাবে সঠিকভাবে চলা যায় এটা তো আমরা জানি, যে নর্মালভাবে চললে কি লাভ হবে না ক্ষতি হবে, বা রাফভাবে গাড়ি চালালে লাভ হবে বা ক্ষতি হবে, আমরা দুটোতে একটা তো জানি, ভালো তো সবাই জানি। ঠিক আছে? তো প্লিজ stay safe and drive safe, and let the people stay safe and around you. Thank you so much.
হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে চাই, আমি প্রায়ই দেখেছি লোক টু হুইলার, থ্রি হুইলার এবং ফোর হুইলার চালাচ্ছে কিন্তু উনি মোবাইলে কথা বলছে। আপনারা যদি একটু ভেবে দেখেন, যখন আপনি মোবাইলে কথা বলেন আপনি কিন্তু পুরাটা ফোকাস মোবাইলে থাকে। আপনার ডাইনে বামে সামনে কি হচ্ছে, কি যাচ্ছে, কি আসছে আপনি কিচ্ছু খেয়াল করতে পারেন না, কারণ আপনার ফোকাসটা কথার ভিতরে থাকে। আপনার মাইন্ড, আপনার হ্যান্ড, আপনার এভরিথিং কথার ভিতরে আপনার ফোকাসটা থাকে। সো আপনি রং ড্রাইভ করবেন, তারপরে কেউ যদি কিছু বলবে আপনি এটা মানবেন না, যে কারণ আপনি ধ্যানই ছিলেন আপনি যে কী করছেন বা কী ভুল হয়েছে। তো প্লিজ ড্রাইভ করার সময় আপনি মোবাইল ইউজ করবেন না, হয়তো হেডফোন ইউজ করবেন না। মোবাইলে কথা বলার সময় গাড়িটা যদি এক জায়গায় খাড়া করে 10 মিনিট 5 মিনিট কথা বলেন, এটা আমার মনে হয় তো এদিকে আপনি দেখতে 10% ইজ বেটার ফর ইউ অ্যান্ড ফর আদার্স। প্লিজ ড্রাইভ করার সময় মোবাইলে কথা না বলাই বেটার। সো আপনারা আমাদের সাথে থাকেন, ঠিক আছে? এভাবেই যেরকম আমরা বাইরের দেশে দেখছি যে মোবাইলের মাধ্যমে কথা ড্রাইভ করা মুহূর্তে কথা বলা মানে বাংলার 8 থেকে 10,000 টাকা ফাইন। কোনো কথা নাই, অটোমেটিকলি ক্যামেরা ক্যাচ করে, ওদিকে কোনো সার্জেন্ট কোনো পুলিশ খাড়া করে ফাইন দিবে না। আপনার অটোমেটিকলি ক্যামেরা ক্যাচ করে নেবে যে আপনি ড্রাইভ করার সময় মোবাইলে কথা বলতেছেন বা বাইক চালানোর সময় মোবাইলে কথা বলতেছেন। সো এটাকে বলে নিয়ম অ্যান্ড রুল, এবং সবাই এটাকে ফলো করে। যে ফলো করে না সে টাকা গুনতে হয়, ফাইন গুনতে হয়। সো আমি মনে করি আমাদের বাংলাদেশের ভিতরে আমরা সবই আলহামদুলিল্লাহ বোঝ আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে। আমি চাই না যে এইসব নিয়ম কানুন আসা পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আমি চাই যে আপনারা সবাই এই জিনিসগুলোরে ফলো করবেন। ড্রাইভ করার সময় মোবাইল ইউজ করা দরকার নাই। এত এমার্জেন্সি দুনিয়াতে কোনো সমস্যা নাই। এমার্জেন্সি কিছু আপনার লোক আছে, তাদের নম্বর সেভ করে রাখবেন এমার্জেন্সি কলের হিসাবে। আপনি যদি এমার্জেন্সি মনে হয় গাড়ি স্টপ করেন, ডাইনে বামে জানিয়ে আপনি সুযোগ পান খাড়া করেন, মোবাইলে কথা বলেন, কোনো এমার্জেন্সি নেই, ওকে বাই রাখো, বাসায় গিয়ে কথা বলবো, বা এক জায়গায় আমি খাড়াইয়া যদি চা খাইতে বসি তাহলে কথা বলবো। দ্যাটস আ বেস্ট আইডিয়া, বেস্ট ওয়ে টু সেভ ইউর লাইফ অ্যান্ড আদার লাইফস। শুধু অনেকজনে বলে যে গাছ লাগাইয়া মানুষকে বাঁচাবো। দুনিয়াতে অনেক কিছু করার আছে যে করলে মানুষ সেভ হবে, মানুষ বাঁচবে। চেষ্টা করবেন সবাই। তো আমরা এখানে প্রায় স্টাফ কোয়ার্টার এসে পড়ছি। স্টাফ কোয়ার্টার থেকে এখন ডাইরেক্ট আবার ঢাকা রোড ধরতেছি। এটা স্টাফ কোয়ার্টার স্টাফ, এখান থেকে ডাইরেক্ট ঢাকা রোড ধরবো এখন। তো আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। রাস্তা একটু ফাঁকাই আছে, টুকটাক গাড়ি আছে, এইসব রাস্তা বেশিরভাগই ফাঁকাই থাকে। তো এখন আমরা এসে পড়েছি আপনার এই সো গাইজ আমরা এখন পৌঁছে গেছি বনশ্রী থেকে এসে পড়ছি। দেখেন আপনি বনশ্রীর রাস্তাগুলো একটু ভালো আছে, এদিকে এরিয়াগুলো একটু সুন্দর আছে। আমি এদিক দিয়ে তবে বাংলাদেশে আমাকে একটা জিনিস সুন্দরই লাগে, ভালো লাগে না রাস্তাঘাটগুলো একটু ফাঁকা, এই যে বড় বড় গাড়িগুলোর একটা টাইম টেবিল থাকা দরকার। টু ওয়ে সকাল বিকাল চললে তো হয় না, এগুলোর একটা টাইম টেবিল থাকা দরকার। স্কুলের টাইমে এগুলো বন্ধ থাকা ভালো বনশ্রীতে, ঠিক আছে? এইদিকে বাংলা রাতের দিকে চলাফেরা ভালো করে লাগছে, যেদিকে যাওয়া দরকার তারা রাতের দিকে করবে। এবং তো পুরো রাতে করা করতে হবে। আমার ভিডিওটা শেষ হওয়ার কাছাকাছি আসছে, স্কুল ছুটি হওয়া পর্যন্ত আমার কথা বড় গাড়ি আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট বন্ধ রাখলে ভালো হয়। এবং রেগুলার ট্রাভেল ফলো দিয়ে রাখবেন, এগুলাই করবে যা মালপত্র নেক্সট নিয়ে আসবে। এগুলো ভিডিও বানানোর একটা ইচ্ছা খুবই জাগে, বেটার হয়, কারণ রাতে বেশিরভাগই রাস্তাঘাট ফাঁকা থাকে, কোনো ছোট গাড়ি অনেক কম থাকে, ওদেরকে কিছু বলতে পারি, কিছু শিখাতে পারি। তাদের জন্য সুবিধা হয়, ভালো ভিডিও নিয়ে আসবো এবং অনেক পাবলিকের জন্য ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের আমার শিখাবো। আমি মনে করি এটা করলে ভালো হয় ইনশাআল্লাহ। আশা করি সবাই বড় বড় গাড়ি আমি দেখছি যে ছোট ছোট গাইজ আমরা এখন রাস্তা দিয়ে মানে যে রাস্তাগুলো নরম মাটি বানাইতেছে ওই জায়গার ভিতরে বড় বড় গাড়ি গিয়ে কিন্তু রাস্তাগুলো নষ্ট করে ফেলে। এগুলো থেকে একটু সাবধান করে চালানোর নিয়ম কারণ দেওয়া দরকার। করার সময় ব্রিজে কোন গাড়ি ওঠা না ওঠা এগুলো করা দরকার। এবং বেশিরভাগই আমি দেখছি অনেকগুলো ব্রিজে খাড়াইয়া ওনারা কি এর ট্যাক্স নেয়, যেগুলা গভর্নমেন্টের কোনো হিসাবে পড়ে না, চেক করে যে নিয়ে তার পকেটে রেখে দেয়, এগুলো ঠিক না। বাংলাদেশ আমাদের হিসাবে ভালোই উন্নতি হয়েছে, উন্নতির লগে যদি টেকনোলজি যেভাবে দুনিয়াতে বাড়তেছে এভাবে যদি বাংলাদেশ টেকনোলজিকে ইউজ করে, টোল গেটে আপনি যদি টোল লাগাইতেছেন, আপনি যদি টোল নিবেন তো সমস্যা নেই, টোল নিবেন, কিন্তু টোলের একটা সিস্টেম এভাবে হবে যেন ওটা ডাইরেক্ট সরকারি খাতায় যায় বা যারা ব্রিজ বানাইছে তাদের খাতায় যায়। কেন ওইদিকে লোক হ্যান্ড টু হ্যান্ড টাকা রিসিভ করবে? আপনারা
চালান সিস্টেম করে দেন। দেওয়াই ভালো, এগুলোতে লাভ নাই, এগুলোতে লস। প্রতিটা গাড়ির ভিতরে চিপ লাগানোর ব্যবস্থা করে দেন, যে গাড়ি যে গ্রামের আছে গ্রামের নিয়ম করে দিবে যে এই সব গাড়ি রেজিস্টার করার সাথে এটা লাগাবে, এটা লাগাতে পারলে এই রাস্তাতে যাবে, আর যদি এই স্টিকারটা না লাগায় এই রাস্তাটা যায় তাহলে ওনার অটোমেটিকলি একটা ফাইন আসে পড়বে। যেভাবে আমাদের দুবাইতে বলেন, আবুধাবিতে, দুবাইতে বলেন, আপনি সৌদিতে বলেন, কাতারে বলেন, কুয়েতে বলেন, সব জায়গাতে কিন্তু এগুলো সিস্টেমগুলো ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। সো কেন আমাদের বাংলাদেশে আমার লাভ হোক সেভাবে এখন পর্যন্ত কেন হচ্ছে না? কি সুন্দর সুন্দর রাস্তাঘাট হচ্ছে, কি সুন্দর করে রাস্তাঘাটের ভিতরে নিয়ম কানুন বানাচ্ছে, তো কেন টেকনোলজি তারপরও পিছিয়ে আছে? রাস্তার ভিতরে কেন সিগন্যাল মানা হচ্ছে না? সিগন্যালকে কেন বন্ধ করে রিক্সা ঢুকে যাচ্ছে, সাইকেল ঢুকে যাচ্ছে, হোন্ডা ঢুকে যাচ্ছে, যে সঠিক রাস্তা থেকে উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, উল্টা রাস্তা দিয়ে গাড়ি চালানো শুরু করছে। এগুলো তো সবাই আমার ভিডিওটা দেখে ভালো লাগবে এবং সবাই ভিডিওটা শেয়ার নিয়ম কানুন যদি একটু করে তা হয়তো ভালো করে করবে, সবার জন্য সেফটি হবে। রাস্তা দিয়ে আমরা এসে পড়েছি, আমার সাথে থাকেন। আমার যদি কোনো কথাতে আপনাদেরকে মনে হয় যে না রাইট বা রং, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এখন এই লোকটা আসলে আমাদেরকে বললো যে আপনি একটু ওয়েট করেন, আমাদের মালের গাড়ির দিকে আছে, মানে গাড়ির কোনো কাজ চলতেছে, গাড়িটা রিটার্ন বাইরে হবে, পরে আপনি ঢুকবেন, কারণ ওটা সিঙ্গেল ওয়ে তো আমাদের ওয়েট করা লাগবে যতক্ষণ গাড়িটা বাইরে আসে, এরপর আমরা আবার ঢোকার চেষ্টা করব। কিন্তু লাইটিংগুলো একটু অফ করে রাখে, এটা বুঝলাম না কেন। সরকারি বেতন যেভাবে পাইতেছে এভাবে নিয়ে 10 টাকা কম হইলেও চলা ভালো, ঘুষ খাইয়া কোনো লাভ নেই। হ্যাঁ, ভবিষ্যৎ এটা কোনো লাভ হবে না, ক্ষতিই হবে। হারাম খাওয়া হারাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ এবং সবাইকে সেফ থাকতে দিবেন, নিয়মকানুন মেনে চলবেন, ভালো থাকবেন, ভালো থাকতে দিবেন।